কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ ডাক দিয়েছেন হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদের মেনে চলো। এই আদেশ মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, এই আয়াতটাও মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে। এটা শিক্ষার বিষয়। এখানে যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যে কয়টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা নেতা হবে, নেতৃত্ব দেবে, এদেরকে যদি আপনি মেনে চলতে চান, মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। একটা যদি আমরা মেনে নিতে পারতাম, অনেকে যারা 41 সাল টার্গেট দিয়েছেন, 31 সাল টার্গেট দিয়েছেন, এত লাগবে না। আমার যতটুকু বিশ্বাস, এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ, মাত্র এই 32 দিন, এই 32 দিন এই যেভাবে পাল্টেছি আমরা, আপনি আর কিছুদিন সময় দেন, 16 থেকে এখন প্রায় 36% মানুষ এদেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির। বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আগস্টের 5 থেকে এই সেপ্টেম্বরের আজকে 7 তারিখ, মাত্র 32 দিনে গতকালকের রিপোর্টও দেখেছি, এদেশে এখন 36 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। একটু যেতে দেন সময়টা, 51 যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। আর আমরা এটা দেখতে চাই। কথা বলেন না কেন? জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। মুনাফিক অনেকে আছে, অনেকে বুঝে ফেলছে, এজন্য খালি তোড় জোড় করছে, না আর সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি? যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা, এরা যা বলবে তাই হবে। আপনি কোথাকার কে, কি করেছেন আপনি 17 বছর? আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল, তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বেশি বাড়বেন না। জালেমরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে। মুনাফিকরাও যদি বেশি বাড়ে, মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষদিন, এই 17 বছরের ভেতরে কোন বড় জালেম হোক আর ছোট জালেম হোক, কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না, এরকম সাহস কেউ দেখায়নি। কথা বলেন না? আমি পাইনি, কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকেরা এখন সুর তুলছে মসজিদে, কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শোনেন এবার, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরাতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন,
আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন, আর জালেম হলে সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন।